হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গুয়াহাটিতে আমাদের 3 দিন হলো। আজকে হচ্ছে শনিবার, আগের দিন তো শুক্রবার ছিল। তো শুক্রবারে আমি উপোস করেছিলাম, শুধু কলা ছোলা ভাজা ছাড়া আর কিছুই খাইনি। তো আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, তাও বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেল। ভেবেছিলাম ভোর 5টায় বেরোবো, আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। মানে মায়ের মন্দিরে তো টিকিট কাটতে হয়, সেখানে অনলাইন কাটা হয়েছে। অনলাইনে 500 টাকা পার হেড, ওটা হচ্ছে ভিআইপি লাইন। কিন্তু আমাদের যে টিকিটটা কাটা হয়েছে ভিআইপি উইথ আরও 500, তার মানে পার হেড আমাদের 1000 করে পড়েছে। খুব ভোরে ভেবেছিলাম যাব না খেয়ে, কিন্তু উঠতে তো একটু দেরি হয়ে গেল। তার উপরে আমার কর্তা তো প্রচণ্ড রাগারাগি করছে, যেই শুনেছে আমি না খেয়ে যাব সেই জন্য বলছে অনেক দূরে এসেছি বাড়ি থেকে, আর কালকে তুমি খাওনি, আজকে যদি না খাও তাহলে কিন্তু তোমার প্রচণ্ড শরীর খারাপ করবে, তাই তোমাকে যেখানেই যাও খেয়ে তোমাকে যেতে হবে। তো অনেক দোনো করে আসলাম এখানে খাওয়ার জন্য। বাচ্চাদেরকেও বললাম তোরাও খেয়ে নে। আজকে এখানে কি রান্না করেছে বলুন তো? পুরি করেছে, আর করেছে রাজমা, সঙ্গে ছিল সেমাই, আর নিয়েছি চা। তো এই তো ব্রেকফাস্ট সাজিয়ে বসে পড়েছি। আগের দিন যেহেতু ভাত খাইনি, তো ওর বাবা বলছিল ভাত কিছু হবে কি না দেখো, কিন্তু ব্রেকফাস্ট আইটেমে তো ভাত থাকে না। আজকে ব্রেকফাস্টে কিন্তু সেমাই বানিয়েছে, কারণ পরের দিন হচ্ছে ঈদ, তো ঈদ স্পেশাল সেমাই রয়েছে। আর এখানে এসে ব্রেকফাস্ট টেবিলে জয়েন করলেই কিন্তু ওরা টাটকা টাটকা ফ্রুটস কেটে দেয়। তো আমাদের এখানে তরমুজ কেটে দিয়েছে, আর আগে থেকে কেটে রাখা হয় না, যখন যে খেতে আসে তাকে ফ্রেশ একদম কেটে দেয়। ভীষণ টেস্টি রান্না। আসাম এসে যে এত সুন্দর খাবার পাবো ভাবতেই পারিনি। আমাদের তো প্রত্যেকবার বাঙালি হোটেল খুঁজতে হয়, বাট এটা বাঙালি হোটেল না, অসমিয়াস। রান্না কিন্তু দুর্দান্ত, মানে আমাদের বাড়ির মতনই রান্না। রুম থেকেই আমাদের কার বুক করে দিয়েছে, এরাই সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে। তো এবার ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি। ওর পাপা নিচে বসে রয়েছে, আর আমি এখন ওদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখুন বসে রয়েছে। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, বুঝতে পারিনি, ভেবেছে মনে হয় ছবি তুলছি। দেখুন কত সুন্দর একটা পোজ দিয়েছে, তাই না? এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গাড়িটাও চলে আসলো। বাইরে তো প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম লাগছে। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। প্রথমবার এসেছি, জানি না এখানে কীরকম কি ব্যবস্থা, তো ধীরে সুস্থে যাচ্ছি। সবাই বলছে প্রচুর লাইন পড়ে, তাই শুনে একটু ভয়ও লাগছে যে জানি না কত বড় লাইন পড়বে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি কামাখ্যা মন্দিরে, সব পরিবারে বেরিয়ে পড়েছি। রাস্তায় হালকা হালকা মানে ভিড় আছে, জ্যাম বেঁধে যাচ্ছে, জানি না কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ওখানে গিয়ে সব কিছু শেয়ার করছি। রাস্তায় হালকা একটু জ্যাম পেয়েছিলাম। এই দেখুন আমরা পাহাড় কেটে যে রাস্তা হয়েছে, ঘরবাড়ি হয়েছে, এখন আমরা হিলের দিকে যাচ্ছি। মায়ের মন্দিরটা না একটু হিলে, আমরা তো ছিলাম সমতলে, আর হিল কিন্তু উঠলেই বোঝা যায়, তাই না? গাড়ি শুধু এরকম পেঁচাতেই থাকে, আর এই যে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, প্রচণ্ড কিন্তু কষ্ট হয়। আর এখানে খুব বেশি একটা হিল না, হালকা, তো খুব একটা কষ্ট হয়নি। কিন্তু পাহাড় কেটে ধাপ বাই ধাপ যে রাস্তা করেছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন কতটা ডিস্টেন্স না, এই দেখুন এইভাবে এরকম মোড় বেঁকে বেঁকে যেতে হয়, আর এক ধাপ করে উপরে উঠছি তো এক ধাপ করে উঁচু হয়ে যাচ্ছে। সমস্ত পাহাড়ি রাস্তাই এরকম। তো আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর দোকানপাট সাজিয়ে বসেছে। এখানে খুব সুন্দর সুন্দর বেনারসির মতন শাড়ি রয়েছে, তারপরে হচ্ছে ওড়না রয়েছে। ছোটোবেলা থেকেই শুনেছিলাম যে কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীতে দর্শন নিষেধ, মানে মায়ের মন্দির গর্ভগৃহে যাওয়া যায় না, কিন্তু এখানে পুজো হয়। আর পুজোর সময় মানে বাইরে পুজো হয়, আর বাইরে যে পুজো হয় সেই সময় কিন্তু এই শাড়িগুলো মাকে অর্পণ করা হয়। তারপর সেই শাড়িগুলো কিন্তু প্রচুর দামে বিক্রি হয়। তো এত কিছু শুনে শুনে তো বড় হয়েছিলাম, আজকে সেগুলো নিজের চোখে দেখব, ভীষণ ভালো লাগছে। আর এখানে এসেই তো মায়ের অনেক মহিমা, অনেক কিছুই শুনতে পেলাম, আরও বেশি ভালো লাগছে। কিন্তু এখানের সিস্টেমটা যেটা, 12টার সময় কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়, মানে মেন মন্দিরটা। কিন্তু এখানে আরও একটা মন্দির আছে যেখানে নাকি হোম হয়, আর এখানে যার যার মনের ইচ্ছা অনুযায়ী বলি দেওয়া হয়, অনেক রকমের বলি হয় এখানে। তো সেইখানে
যাচ্ছি এবার আমরা পুজো দিতে। এটাও একদম অনেকটা নিচু, মানে সবই পাহাড় কেটে তৈরি, আর দুদিকে যেদিকেই তাকাচ্ছি না পাথরের মূর্তিগুলো সবই শুধু লাল আর লাল। এখানে মাকে সিঁদুর অর্পণ করা হয় পুজোর সময়, আর এরকম মালা দিয়ে দেওয়া হয়। তো এখন ভেতরে চলে যাব, চলুন আপনাদেরকে দেখাই যে এই মন্দিরটার ভেতরে কি কি দর্শন করলাম। এখানে রয়েছে মহাদেব, তো মায়ের সঙ্গে মহাদেবও রয়েছে। এখানে পুজো হচ্ছে, প্রচুর সুন্দরভাবে পুজো হচ্ছে, সঙ্গে হোম যজ্ঞও হচ্ছে, আর সবাই দেখুন সিঁদুর অর্পণ করেছে। আমাদের কিন্তু ওই সাজিটার মধ্যেও আছে, সেটা আমরা মাকে দিয়ে দেব। এখানে হনুমানজি রয়েছে, সবাইকে পুজো করা হয়। তো এখানে পুজো করে লাইনে দাঁড়িয়েছি। ওপরেও কিন্তু মন্দির আছে, সেটাই এখন আমরা দর্শন করতে যাব, কিন্তু ওখানে ক্যামেরা নেওয়া বারণ, যার জন্য আর ভিডিও বানাতে পারিনি। আর প্রত্যেকটা ধাপে এরকম করে ঘন্টা রয়েছে, মানে মাকে জানানো হচ্ছে ভক্তদের যে আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, সমর্পণ করেছি নিজেকে। তো ঘন্টা বাজানো মানে মার উদ্দেশ্যই কিন্তু তাই, ভগবানকে জানানো হয় যে আমি এসেছি তোমার কাছে। তো প্রত্যেকটা ধাপ বাই ধাপ ঘন্টা এরকম রয়েছে। এখান থেকে পুজো করে এবার আমরা চলে এসেছি মেন মন্দিরে, মানে মায়ের কামাখ্যা মন্দিরে। এখন বাজে ওই 2টো মতন। মন্দির তো 2টোর সময় খোলে। আমরা ভিআইপি লাইনে ছিলাম, ভিআইপি লাইনেও প্রচুর ভিড়। আমি তো মন্দিরের জিনিসগুলো দেখতেই ব্যস্ত, এত যে সুন্দর লাগছে, আর ভাবছি মাকে কোনগুলো দিয়ে পুজো দেব আর কোনগুলো প্রসাদ হিসেবে মাকে অর্পণ করব। এখন বাজে দুপুর 2টো, এখন আমাদের ভিআইপি লাইনে দাঁড়াতে হবে। নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব মন্দিরের ভেতরের দৃশ্য।